এবং দেশের মারাত্মক চাঞ্চল্যকর তথ্য আজকে আপনাদের সেই নিউজ নিয়ে আজকে বিশ্লেষণ করতে যাচ্ছি। আমি মোহাম্মদ রেজাউল হালাদার। সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে আনতে সেনাবাহিনী পূর্ণ সহযোগিতা করছে চিফ প্রসিকিউটর। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে যারা এই যে গুম খুন হত্যা এই এবং আয়নাগরে নিয়ে নির্যাতন করা এবং মানুষকে নির্যাতন করার পর তাদের নারী বুড়ি কেটে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেওয়া, ছাত্র আন্দোলনের সময় গণ আন্দোলনের সময় সাধারণ মানুষের বুকে গুলি চালিয়েছে নির্বিচারে, তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল একটা মানবতা বিরোধী অপরাধের মামলা হয়েছে দুটি, এবং এই দুটি মামলাই চিফ প্রসিকিউটর তাইজুল ইসলাম তিনি সাবেক সেনা কর্মকর্তা সহ এদের সবাইকে অলরেডি 15 জন সদস্যকে সেই জেল হাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন। আসুন আমরা বিস্তারিত আলোচনা করি। মানবতা বিরোধী অপরাধের মামলায় 15 সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করতে সেনাবাহিনীর পূর্ণ সহযোগিতা পাওয়ার কথা জানিয়েছেন এই আদালতের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাইজুল ইসলাম। আজ বুধবার সকালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসঙ্গে এক ব্রিফিংয়ে মোহাম্মদ তাইজুল ইসলাম এ কথা জানান। সেনাবাহিনীর এই বিচার প্রক্রিয়াকে স্মুথলি সুচারুভাবে পরিচালনার বিষয়ে যারা সহযোগিতা করেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। বিগত আওয়ামী লীগ সরকারের 15.5 বছরের শাসনামলে গুম নির্যাতন ঘটনার মানবতা বিরোধী অপরাধের দুটি মামলা এবং জুলাই গণ অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডের ঘটনায় কারা একটি মামলা মোট 25 জন সাবেক কর্মকর্তা সেনা কর্মকর্তা সহ বিরুদ্ধে 8 অক্টোবর গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন ট্রাইব্যুনাল। এরপর 11 অক্টোবর বাংলাদেশের সেনাবাহিনীর পক্ষ থেকে কর্মরত 14 জন এবং অবসর পরিস্থিতিমূলক ছুটিতে থাকা একজন কর্মকর্তা সেনা হেফাজতে নেওয়া হয়েছে। সেদিন সেনাবাহিনীর জেনারেল মোহাম্মদ হাফিজউদ্দিন সাংবাদিকদের বলেছিলেন, সেনাবাহিনী সংবিধান স্বীকৃত বাংলাদেশের সব আইনের প্রতি শ্রদ্ধাশীল, হেফাজতে থাকা কর্মকর্তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। 10 দিন পর আজ বুধবার ওই 25 কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দিলে তাদের নিয়ে যাওয়া হয় ঢাকার সেনানিবাস সাব জেলে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে সেনানিবাসের বাসার রোড সংলগ্ন উত্তর দিকে অবস্থিত MES বিল্ডিং নম্বর 54-কে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করা হয়েছে। চিফ প্রসিকিউটর তাইজুল ইসলাম বলেন, আজ যাদের উপস্থিতি করা হয়েছে তাদের গ্রেপ্তারের ব্যাপারে সোপর্দ করার ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষা করা বাহিনী যেমন কাজ করেছে, তেমনি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার হিসাবে যাদের মনে করা হয় সেই বাংলাদেশ সেনাবাহিনী এই আদালতের প্রক্রিয়াকে সাহায্য করেছে।